হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। কুকিং উইথ সীমা অ্যান্ড ঝুমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন দারুণ স্বাদের রেসিপি। একদম জল ছাড়া মটরশুঁটি দিয়ে কষা কষা মুরগির মাংস। তো কিভাবে আমরা এই মজাদার রেসিপিটি বানাচ্ছি, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটাতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। চলো। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু আলু কেটে নিয়েছি আমরা। এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো আগে থেকে পেস্ট করে নিয়েছি। এখানে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে দেখো মটরশুঁটিগুলো আগে থেকে আমরা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়েও রেখেছি। এবারে আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আলুগুলো এর মধ্যে ভেজে নেব। আলুগুলো আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমরা আলুগুলোর মধ্যে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো। দেখো আমাদের ঢাকনাটা তুলে নিয়েছি, আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নিলাম আলুগুলো। এবারে কড়াইতে আমরা 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালোভাবে উপকরণটিকে নেড়ে চেড়ে নেব। এখানে আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো আমরা তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। এবারে আবারও ভালোভাবে উপকরণটিকে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে আমাদের মশলাটাকে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চা চামচ আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবারে কালারের জন্য এখানে আধা চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে উপকরণের মধ্যে আমরা খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে উপকরণটিকে আমাদের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবারে উপর দিয়ে আমরা সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা সুন্দর হবে, খেতেও একটু ঝালঝাল হবে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দিলাম। এবারে আবারও আমরা উপকরণটিকে একটু নেড়ে চেড়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এভাবে ভালোভাবে মশলাটাকে যদি আমরা না কষাই তাহলে মশলাটার থেকে কাঁচা গন্ধ বেরোবে। এখানে আমরা 500 গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এবারে মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আমরা এই উপকরণটিকেও নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব একটু। মাংসটাকে কষানো হয়ে গেছে। এবারে আমরা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। দেখো ঢাকনাটা আমরা এবারে তুলে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মাংসটা, সেদ্ধ হয়ে গেছে পুরো। আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর আমরা যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটিকে একদম কমিয়ে আমাদের মাংসটিকে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে পুরো ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। দেখো বন্ধুরা, এখানে আমাদের মাংসটি রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এখানে আমরা মাংসটি নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে মাংসটি। তো আমাদের এই রেসিপিটি পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করে ফেললে দারুণ হবে কিন্তু। তো আজকের রেসিপিটি তোমাদেরও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো।